2024 সালের 5 আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জানতো শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানতো না। তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের তথ্য সন্ধানী প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন 2 দফায় উচ্চ পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে প্রতিবেদনে মার্চ টু ঢাকা কর্মসূচি দমনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেওয়া হয়েছে। প্রতিবেদনে মার্চ অন ঢাকা জাতি অংশ নেয়া নেতাদের প্রকাশ্য ঘোষণা, তার কেন্দ্রস্থলে বড় প্রতিবাদ মিছিলে পরিকল্পনা করেছেন আন্দোলনকারীরা। 4 আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশগ্রহণকারীদের তথ্য মতে বৈঠকে সেনা, বিমান, নৌ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে। আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন। তিনি আন্দোলনকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান দেশবাসীকে।